আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি শেয়ার করব বিয়ে বাড়ির ফিন্নি। বিয়ে বাড়িতে গেলে যে ফিন্নিটা আমরা খাই আসলে খেতে খুবই মজা লাগে। তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে আমি এই বিয়ে বাড়ির ফিন্নিটা শেয়ার করি। কারণ গত পর্বে আমার বিয়ে বাড়ির রেজালা, বিয়ে বাড়ির পোলাও আলহামদুলিল্লাহ সবার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি কয়েকটা রেসিপি রেখেছি বিয়ে বাড়ি নিয়ে। তাহলে চলুন আমরা এখন চলে যাই রেসিপিতে। এখানে আমি একটি পাতিলে প্রায় 8 লিটারের মতো দুধ নিয়েছিলাম। কারণ আমার এখানে গেস্টের জন্য আগেই বলেছি। আর পোলাও চালটা আমি ধুয়ে ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে হাফ গুঁড়া করে নিয়েছি। মানে একবারে মিহি গুঁড়াও হবে না, বড় বড় দানাও থাকবে না, হাফ গুঁড়া আমি দেখিয়ে দিয়েছি। ও, এরপর আমি এই দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে তার মধ্যেও আমি আবার গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে, যেহেতু আমার দুধটা গরম করা ছিল, তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই পোলার চালের গুঁড়াটা, যেটা আমি হাফ গুঁড়া করে রেখেছিলাম। সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর এখানে স্কিপ হয়ে গিয়েছে, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে দিবেন দুধের মধ্যেই। আমি যেহেতু পরে দিয়েছিলাম, আপনারা এই সময়টা দুধের মধ্যে দিয়ে দিবেন। পোলার চালটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিবেন, তা না হলে কিন্তু নিচের দলা বেঁধে যেতে পারে। এতে করে দলা বেঁধে গেলে পোলাও চালটা ছুটাতে আর একটু সমস্যা হবে, দেখা যাবে সেদ্ধ হবে হবে না। সেজন্য দিয়ে সাথে সাথে ভালোভাবে নাড়বেন, এটা আমরা সবাই জানি। এখন আমি চালটা যেই পর্যন্ত সেদ্ধ না হবে সেই পর্যন্ত আমি জাল দিতে থাকবো। যেহেতু বিয়ে বাড়ির ফিরনি, এখানে কোনো গুড়ের ব্যবহার হবে না, তাই এখানে আমি দিয়ে দিব চিনি। কিন্তু চিনিটা আমি পরে দিচ্ছি, কারণ এখানে আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করছি। কারণ কনডেন্স মিল্কটার সাথে চিনিও থাকে, দুধটাও আরো ঘন হয়। আমি চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে এইরকম ঘনত্ব হয়ে গিয়েছে, তারপর আমি কনডেন্স মিল্কটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এরপর আমি মিষ্টিটা চেক করে নিব যে আমার চিনি আরো দেয়া লাগবে কি লাগবে না। যদি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। কারণ একটা কনডেন্স মিল্কে এখানে মিষ্টি হবে না, যেহেতু এটা অনেক বড় পরিমাণে রান্না করা হয়েছিল। আমি আবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে জাল করে নেবেন। কারণ চিনি দেওয়ার পর কিন্তু চিনি থেকে একটা পানি বের হয়, সেই জন্য ভালোভাবে আরেকটু জাল করে নিবেন। আমি বারবার চেক করে নিচ্ছিলাম যে আমার মিষ্টিটা ঠিক হয়েছে কিনা, পায়েসের বা ফিন্নির। আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু দরকার, তাই আরেকটু দিয়ে দিচ্ছি। আর আপনারা খুব ভালো ব্র্যান্ডের কোনো চাল নিবেন, কারণ অনেক সময় দেখা যায় পোলার চাল আমরা কিনে আনি, কিন্তু পোলার চালের অনেক সময় ফ্লেভারটা ভালো আসে না। এরপর এই বিয়েবাড়ি ফিরনির সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে কেওড়া জল। আমরা এখানে প্রায় 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে মিক্স করে নিব। তখনই বিয়েবাড়ির যে ফিরনির যে ফ্লেভারটা ওইটা বের হয়ে আসবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা জাফরানও ইউজ করতে পারেন, কারণ বিয়েবাড়ির ফিরনিতে জাফরান দেয় না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি 3 ধরনের বাদাম কুচি। আমি এখানে পেস্তা, কাজু, বাদাম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। আর আপনারা এটা আরেকবার চেক করে দেখবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমি চিনি দিয়েছিলাম, একটু পানি পানি লাগতে পারে, সেজন্য আমি আরেকটু ভালোভাবে জাল করে নিচ্ছি একটু বলক আসা পর্যন্ত। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারে। আর গোলাপ জলটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ফ্লেভারটা একটু কম, যেহেতু অনেক দুধ ছিল পায়েসটা বা ফিন্নিটার। সরি, আমি বারবার পায়েস বলছি, এটা ফিন্নি।
সেজন্য আমি আরেকটু গোলাপ জল দিয়ে দিয়েছি। তারপর এখন আমার এটা রান্না হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ রেডি। আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা বেশি একটা ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, কারণ বেশি ঘন করলে এটা শক্ত হয়ে যাবে। একটু ঢিলা ঢিলা রাখবেন যাতে করে আপনার এটা যেন শক্ত হয়ে না যায়। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের সেই বিয়ে বাড়ির ফিরনি। এখন আমি এর মধ্যে উপরে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ আর সেই ৩ ধরনের বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়ে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের সেই বিয়ে বাড়ির ফিরনি। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর বাসায় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। তাহলে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার পরবর্তী আরেকটি বিয়ে বাড়ির ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।